Assalamu alaikum everyone, welcome to another video. না আমি আজকে Mercedes-এর GLB রিভিউ করতেছি না, আমি রিভিউ করতেছি যেটা came from a British sports car. So this is the 2019 Jaguar F-Type 2 liter. এই গাড়িটা বাংলাদেশে only one unit. অনেক মানুষ বলবেন one unit কেমনে? There's a Roadster, there's a Coupe. আমি Roadsterটাও previously রিভিউ করেছি ইংলিশে, but আজকে আমি করতেছি the Coupe in Bangla. Only 2 units in this entire Bangladesh, and this car is very rare. এই গাড়িটা one of my favorites when it comes to two-seater, two-door sports car. তখন এটা আমার মাথায় প্রথম আসে। এই গাড়িটা it's a stunning beauty. চলেন এই গাড়ির আমি এখন একটা in-depth review শুরু করি আর বলি কেন এই গাড়িটা এত exclusive বাংলাদেশে। So Jaguar F-Type এটা কি? এটা হচ্ছে একটা two-door sports car যেটা front engine rear wheel drive made from a luxury brand name Jaguar. তো Jaguar Group এই গাড়িটা প্রথম প্রোডাকশন স্টার্ট করে 2012 এর থেকে। তখন এই গাড়িটা প্রথমে সবাইকে দেখায় যে this is the sports car that we made that we think is very nice looking and very powerful. তো তখন এই গাড়িটা যখন রিলিজ করে এই গাড়িটা ভালো মার্কেট পায়, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে আসে না বিকজ এই গাড়িটা যখন রিলিজ করে তখন 5 লিটার সুপারচার্জ V8 ভেরিয়েন্টটা ছিল আর 2.9 লিটার ন্যাচারালি অ্যাসপিরেট V6 ভেরিয়েন্টটা ছিল, 2 লিটার ভেরিয়েন্টটা ছিল না। তো যখন ওরা 2017 থেকে 2019 মডেলে 2 লিটার ভেরিয়েন্টটা দেয় তখন এটা বাংলাদেশে 2টা ইউনিট এসে পড়েছে। তো সেটার জন্য এটা বাংলাদেশে আসছে বিকজ ইট হ্যাজ আ 2 লিটার ইঞ্জিন অ্যাট দ্য ফ্রন্ট। আর এভাবে আপনারা বলতে পারেন যে এটার পর ওরা প্রোডাকশন শুরু করেছে অর দে স্টপ। এটার পরও দেয়ার হ্যাজ বিন আ ফুললি রিডিজাইন জেনারেশন যেটা হচ্ছে দি 2020 থেকে 2021 যেটা ছবি দেওয়া থাকবে অন দিস সাইড। তো এটা হচ্ছে গিয়ে দ্য থার্ড জেনারেশন টেকনিক্যালি বিকজ ফোর্থ জেনারেশন হবে হচ্ছে দ্য নিউ ওয়ান অ্যান্ড দিস ইজ দি থার্ড জেনারেশন ফেসলিফট। তো দ্যাটস ইট ফর দ্য হিস্ট্রি। এত হিস্ট্রি দিয়ে বোর করবো না আপনাদেরকে, চলেন আমি এখন পুরো ইনডেপথ রিভিউটা শুরু করি প্রথমে গাড়ির ফ্রন্ট ফেসিয়া দিয়ে। সো প্রথমে আমি আপনাদেরকে গাড়ির চাবিটা দেখাবো। সো দিস ইজ দ্য কি ফর দ্য Jaguar F-Type। আপনার Jaguar লেখা আছে এখানে, আপনার আনলক, লক, হেডলাইট অন করার জন্য ট্রাঙ্ক ওপেনিং বাটন। তো লেটস স্টার্ট উইথ দ্য ফ্রন্ট হেডলাইটস। গাড়ির উইথটা হচ্ছে 75.7 ইঞ্চেস আর দেখাবো দ্য হেডলাইটস। তো হেডলাইটসগুলো হচ্ছে Jaguar LED টেকনোলজি, যেগুলো ফুললি LED হেডলাইটস আর অটোমেটিক তো অবভিয়াসলি থাকবেই। So let's get inside and let's turn on the lights. So here I am. This car is actually pretty loud, so if you're wearing headphones, be careful on the exhaust part. So এটা হচ্ছে the daytime running lights, এটা হচ্ছে গিয়ে the headlight, এটা হচ্ছে গিয়ে the hazard, এটা হচ্ছে গিয়ে the high beam off. এখন যদি আমি বাইরে এসে আপনাদেরকে headlights গুলো দেখাই, I told you guys this car is very loud. So headlight, এটা হচ্ছে আপনার main headlight right here. তারপর এটা হচ্ছে আপনার high beam, তারপর এটা হচ্ছে আপনার হ্যাজার্ডস এন্ড দ্য ডেটার রানিং লাইটস অফ দ্য কার। হেডলাইট ডিজাইনগুলো ভেরি ফিউচারিস্টিক অ্যান্ড ভেরি অ্যাগ্রেসিভ। তারপর হেডলাইট ওয়াশার্সও আছে গাড়িতে, দ্যাট ইউ ক্যান সি রাইট হিয়ার, দ্যাট আর ফুললি ফাংশনাল অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। যদি গাড়িটা আমেরিকান স্পেক হতো তাহলে ইউ হ্যাড দ্য রিফ্লেক্টর রাইট হিয়ার, বাট ইউ ক্যান সি Jaguar LED টেকনোলজি লেখা আছে এইখানে অ্যান্ড দ্যাটস ইট। তারপর ইফ ইউ কাম টু দ্য ফ্রন্ট ফেসিয়া অফ দ্য কার, লেটস স্টার্ট উইথ দিস সাইড। এখানে ইউ হ্যাভ দিস ভেরি নাইসলি লুকিং ভেন্ট, বাট যেহেতু এটা 2 লিটার এই গাড়িতে এতগুলো রেডিয়েটার নাই আর এত কুলিং দরকার পড়ে না, দিস ইজ ক্লোজ। বাট এটা যদি না থাকতো দিস কার উডেন্ট লুক দ্যাট অ্যাগ্রেসিভ। গাড়ির সামনে 6 সেন্সর্স আছে, গাড়ির ফ্রন্টে একটা স্প্লিটার আছে দ্যাটস ইন ব্ল্যাক, দ্যাট ইজ ভেরি নাইস। ফ্রন্ট গ্রিলটা ইউ ক্যান সি ইটস ওপেন, ফেয়ার ইন করে গাড়ির রেডিয়েটারে দেয়। এখানে একটা টো হুক আছে
This part is in black. Number plate slot, Versatile Automobiles আমাকে এই গাড়িটা প্রোভাইড করেছে, so thanks to them. And this is also open. And that's pretty much it for the front. Very aggressive. এই গাড়িটা অনেক aggressive. যদি হুডের কথা বলি, হুডে you have this very nice design. You have this muscled up center আর এই জায়গা you have very in. তারপর হুডের উপরে দুইটা জিনিস আছে। প্রথমত কার্বন ফাইবার ট্রিটমেন্ট এইখানে and on the opposite side. তারপর ভিতরে ওপেন কেন, যাতে যখন আপনি গাড়িটা চালান গাড়ির ইঞ্জিনের থেকে যে হট এয়ারটা প্রডিউস হয় ওটা এখান থেকে বের হয়ে ঠান্ডা এয়ার ভিতরে যেতে পারে সেটার জন্য। and that's pretty much it for the front. এখন চলেন let's see what is this car's engine. so এখন দেখাবো the engine of the car. তো আপনারা বলতে পারেন why am I standing on the left side? because Land Rover Jaguar গ্রুপের সবগুলা গাড়ির হুড ওপেন করতে হয় from the left side of the car except the new Evoque. নতুন Evoqueটা রাইট সাইড থেকে খুলতে হয়। so now open করতে হয় from here, একটা বাটন আছে, just pull this and there it opens. তারপর আপনি বলবেন এই ইঞ্জিনটা কিভাবে ওপেন হয়? it doesn't open from the front. এখান থেকে you just pull it up and there you go. so this is the most coolest feature in this car. যে গাড়ির বনেটটা it goes like this. that's why it has to exclusive প্রথমত বাংলাদেশে because it's great looking. তারপর just look at this engine. This is a 2.0 liter twin turbo inline 4-cylinder engine. Simple. এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে 296 horsepower, 295 pound-feet of torque. সব পাওয়ার যাচ্ছে rear wheels with a limited slip differential আর সেন্টারে আপনার একটা 8-speed automatic dual clutch transmission আছে। নেক্সট গাড়ির ইঞ্জিন ভেরিয়েন্টসগুলো যদি আমি এটা না বলি আপনারা বলবেন এটা কি রিভিউ, তুমি গাড়ির ইঞ্জিন ভেরিয়েন্টসই বললো না। সো সবার থেকে পাওয়ারফুল আউটপুট যে ইঞ্জিন সেটা হচ্ছে দ্য 5 লিটার সুপারচার্জ V8। তারপর সেটার থেকে একটু নিচে হচ্ছে দি 2.9 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড V6, দ্যাটস দ্য অনলি ওয়ান যেটাতে আপনি একটা ম্যানুয়াল ট্রান্সমিশন পাবেন। অ্যান্ড দিস ইজ দ্য 2 লিটার রাইট হিয়ার। দ্যাটস প্রিটি মাচ ইট। হাইড্রোলিক স্ট্রাকচার দেখতেছেন এখানে, অ্যান্ড দ্য ফুল হুড ইজ মেড আউট অফ কার্বন ফাইবার, সেটার জন্য ইটস ভেরি লাইট ওয়েট। আর এখানে জাগুয়ার আর ইঞ্জিনিয়াম লেখা, like all the Land Rover Jaguar group গাড়িতে থাকে। and I'm going to close the hood, but before that গাড়ির সাসপেনশনের কথাটা এখানেই বলে যাই। নর্মাল সাসপেনশন থাকে Jaguar F টাইপে, ইটস জাস্ট a normal standard suspension, but এটা তো অপশনাল এক্সট্রা অ্যাডাপটিভ ড্যাম্পারস আছে। আমি এই ব্যাপারটা নিয়ে একটু পর I'm going to tell you guys when I come to the wheel. so there আমি আরেকটা জিনিস মিস আউট করে গিয়েছি। if we come to the front of the car, গাড়ির গ্রেডসগুলো বলি নাই। তো এখানে আপনি দেখতে পারেন you have this R dynamic badge. তো প্রথমে হচ্ছে the standard Jaguar F type, তারপর হচ্ছে the R dynamic, তারপর হচ্ছে গিয়ে the checkered flag, আর তারপর হচ্ছে the most powerful যেটা হচ্ছে the SVR. R dynamic এ 2 লিটার থাকে, স্ট্যান্ডার্ড ও 2 লিটার থাকে। R dynamic এটা লুকসে চেঞ্জ খালি। সেন্টারে আপনার Jaguar লোগোটা আছে with red accent, আর Jaguar logo just looks so good, it looks very aggressive. That's it for the front of the car. গাড়ির উইন্ডশিল্ডে যদি আসি আমরা, গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপারটা রেইন সেন্সিং, আর গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপার ফ্লুইডটা এখান থেকে আসে। ইউ ক্যান সি দ্যাট লিটল থিং এখান থেকে বের হয়। ফ্রন্ট ক্যামেরাস আছে, ইউ ক্যান সি রাইট হিয়ার হিয়ার হিয়ার। ফ্রন্ট ক্যামেরাসগুলোর কাজ কি? প্রথমত আপনি যখন একটা লেনের মাঝখানে থাকেন, লেনের থেকে বের হয়ে যান, ক্যামেরা নোটিস করে আপনাকে আবার লেনের ভিতরে ঢুকায়। এটার নাম হচ্ছে গিয়ে লেন কিপ অ্যাসিস্ট। আরেকটা ক্যামেরা হচ্ছে আপনার স্পিড লিমিট মনিটর, যেটা আপনার স্পিড লিমিট দেখে আপনার আরপিএমে দেখায় যে এই স্পিড লিমিট আছে, এটার উপরে আপনি যেন না। বাট বাংলাদেশে উই অ্যাকচুয়ালি ডোন্ট নিড দ্যাট ফিচার, তো সেটার জন্য এটা অফ করাও যায় ইন দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। দ্যাটস প্রিটি মাচ ইট। এখন চলেন লেটস শো ইউ দ্য কারস সাইড প্রোফাইল। সো গাড়ির লেন্থ হচ্ছে 176 ইঞ্চেস। আর এখন যদি আমি হুইলগুলো দেখাই, হুইলগুলো দিস আর 20 ইঞ্চ ম্যাট ব্ল্যাক হুইলস, যেটা এই স্যাটিন পেইন্টের সাথে লুকস ভেরি গুড। সেন্টার আপনার জাগুয়ারের সেন্টার ক্যাপ আছে। হুইলসগুলো হচ্ছে 255/35 ZR20s। ভিতরে আপনার 6 piston ব্রেকস আছে যেগুলো স্টিল, আর ব্রেকস ক্যালিপারটা কত মোটা এটা উপরে লেখা থাকবে, অ্যান্ড ইট জাস্ট লুকস ভেরি গুড। ফ্রন্টে আপনার যেরকম বলেছি অ্যাডাপটিভ ড্যাম্পার্স আছে উইথ আ স্ট্রাড, আর পিছে আপনার ডাবল উইসবোন সাসপেনশন। এই গাড়িতে এয়ার সাসপেনশন দিতে পারতো, বাট কেন দেয় নেই? এয়ার সাসপেনশনে আপনার হ্যান্ডেলিংয়ে আপনার একটু ডিক্রিজ হয়ে যায়। কেন? এয়ার সাসপেনশন isn't that aggressive when it comes to like straight line driving, cornering, অথবা যখন ট্র্যাকে থাকেন আপনার স্ট্রেট আপ রেস সাসপেনশন দরকার পড়ে। সো দিস আর বেটার when it comes to a sports car. তারপর সাইডে এখানে কার্বন ফাইবার ট্রিটমেন্ট আছে, আর এখানে জাগুয়ার লেখা, দ্যাটস ভেরি নাইস, উইথ আ vent right here that is actually not functional but 5 liter functional থাকে।
সো গাড়ির হুইল বেসটা হচ্ছে 102 inches আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 100 mm. So very decent ground clearance for a sports car. Side skirts আছে right here that is in gloss black. That's actually very nice, not bad. তারপর এখানে আপনার উইঙ্কার মিররে you have carbon fiber inlays আর এখানে একটা লাইট আছে for the hazards. আর carbon fiber looks so good. তারপর উইঙ্কার মিররে এখানে স্পেস রাখেছে যাতে এয়ার ক্যান পাস and it just looks very aggressive. নিচে একটা লাইট প্লেসমেন্ট দিয়েছে যেখানে রাত্রেবেলা Jaguar logo appears. তারপর গাড়ির ডোরে তো অবভিয়াসলি ফ্রেমলেস ডোর থাকবেই, দ্যাটস ভেরি নাইস। আর এটা হচ্ছে দিয়ে দ্য কুপ, আর কনভার্টেবল থাকলে you wouldn't have this, you wouldn't just have a different body. তারপর let's come to the main part. এই গাড়িতে এক্সটেরিয়র কার্বন প্যাকেজ নিয়ে এসছে, সেটার সাথে অনেক ইমপ্রুভমেন্ট। যদি আপনি গাড়ির উপরে দেখেন the full roof is made out of carbon fiber. So কমেন্ট সেকশনে জানাবেন আপনি একটা কার্বন ফাইবার রুফ নেবেন নাকি একটা কনভার্টেবল নেবেন। let me know in the comment section. কার্বন ফাইবার আমার অপশন, it's actually very good. তারপর গাড়ি ডোর হ্যান্ডেলস নিয়ে যদি কথা বলি, let me get the key of the car first. It's at the inside. So যখন আপনি গাড়িটা লক করে দিবেন, গাড়ির ডোর হ্যান্ডেলটা ভিতরে হয়ে যাবেন, it's flush. But যখন আনলক করবেন, it comes out, it greets you with Jaguar, আর এখানে পুল করলেই you can get inside. আর keyless entry বাটনটা হচ্ছে এইখানে। If you just lock it from the key, open করার জন্য you can just press this. There, simple as that. তারপর let's come to the rear wheel. Rear wheels are more fatter than the front because it's a rear wheel drive গাড়ি। তো rear wheels হচ্ছে 295, 30 আর 20s. পিছে খালি ক্যালিপারটা and the brakes are a little bit smaller than the front. তারপর যদি আমি fuel tankটা দেখাই, let me just unlock the car, press here, there it opens. এখান থেকে you can just fill up the car. কারের fuel tank capacity হচ্ছে 65 liters, that is good for a sports car. Now here we close it and that's pretty much it. যদি আপনি একটা সাইড অ্যাঙ্গেলের থেকে দেখেন গাড়িটা, this car is very aerodynamic. The rear যে fender flareটা, এখান থেকে এয়ারটা আসে, it all comes from here. Very amazing and very good engineering by Jaguar. This is, I think, the only car that I like from Jaguar. এখন চলেন let's show you the rear. So তারপর গাড়ির হাইটটা হচ্ছে 51.5 inches. এখন it's time for the tail lights. So চলেন let's get inside and then let's start up the baby and then let's turn on the lights. So foot on the brake, starting up. It sounds so good, man. So this is for the full light on with the hazard. This is with the reverse. যেটা হচ্ছে the full light. High stop brake lightটা দেখতে পাচ্ছেন উপরে and it's actually very nice. আর যদি আমি এক প্রেসে গাড়ির পিছের উইংটা ওপেন করি, there. Wing actually it's a spoiler to be honest. তো এখানে দেখতে পাচ্ছেন this is your rear brake light. এখান থেকে শুরু হয় কার্ভ করে এখানে আসে, this is your hazards light. আর এটা হচ্ছে যখন ব্রেক করবেন এটা gets more powered. তো এখানে আর ডাইনামিক এর ব্যাজ আছে right here, that's very nice. তারপর if we go down, rear full diffuser টা carbon fiber যেটা amazing. পিছেও 6 sensors আর reversing lightটা দুই সাইডে আছে right here. তারপর this is the rear spoiler. এটা একটা বাটন দিয়ে উপরে উঠাতে পারবেন আর নিচে উঠাতে পারবেন, and যখন আপনি স্পোর্টস মোডে জোরে চালাবেন এটা অবভিয়াসলি উপরে উঠে যাবে। তারপর this is the rear plate, দুইটা লাইটস আছে আর এখানে একটা বাটন আছে গাড়ির বুটটা ওপেন করার জন্য, আর এখানে F টাইপের ব্যাজটা। তারপর যেহেতু 2 লিটার ভার্সনটা you get 2 exhaust tips at the center, but এটা 5 লিটার হয়তো দুইটা এখানে থাকতো দুইটা এখানে, আর আমি যখন কনভার্টেবলটা রিভিউ করেছি একটা বড় একটা এখানে ছিল বিকজ এটা স্টক এক্সস্ট না, এটা একটা আফটার মার্কেট টাইটেনিয়াম এক্সস্ট পাইপ আছে দ্যাট ইউ ক্যান সি রাইট হিয়ার গাড়ির উপরে। So that's pretty much it for the rear. গাড়ির উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে আর আমি তো ব্রেক লাইটের কথা তো বলেছি। Rear windshield the heated. Let's check out the car's practicality and চলেন let's get inside. So এখন আমি দেখাবো হচ্ছে the rear boot space. তো এই গাড়ির boot space হচ্ছে 407 liters. That is very practical for a sports car. Second reason, এই গাড়ি হচ্ছে exclusive can বাংলাদেশে. So this is the storage. এখানে আপনি you can put a mid-size luggage and then if you just put this back, you have underfloor storage right here. That is decent too. তারপর if I close this, এখানে একটা emergency release আছে right here. So if you get stuck, you can just open this. যদি গাড়ির ব্যাটারি লো থাকে এখান থেকে আপনি you can just push this and open. এখানে আপনার windshield wiper fluidটা গাড়ির পিছনে right here, আর you have a very nice scratch plate with Jaguar written right here. তারপর একটা লো কভারও আছে এখানে, this is for closing it, fully leather strapped, আর এখানে একটা বাটন আছে যেটা প্রেস করলে বুটটা পাওয়ারলি ক্লোজ হয়ে যায়। থার্ড রিজন এই গাড়িটা কেনার জন্য।
So that's it for the full exterior of the car. এখন আপনারা গাড়ির এক্সস্টের সাউন্ড শুনবেন। Until then, let's do the car's interior. So এখন we're on the interior. Foot on the brake, pressing the start button. There the car turns on. So প্রথমে let's start with the dash. এই গাড়িতে two-tone red and black leather interior, full leather dash, black stitching. এখানে আপনার airbag আছে and an AC vent right here, and it's very nice quality. এখানে একটা aluminum button আছে যেটা press করলে your glove box opens, আর the glove box is also fully in red. গাড়ির seats গুলো হচ্ছে full bucket seats যেগুলো powerly adjustable, so it's a 4-way powerly adjustable bucket seats. আর এখানে Jaguar লেখা আছে right here, আর এটা you have this aluminum treatment right here. Red seat belts as you get as the red interior. এখন চলেন let's show you the car's center. So প্রথমে if we open this, you have a glove box here যেখানে 12 volt আছে, SIM injector, তারপর এখানে দুইটা USB-C for charging your mobile devices, আর একটা HDMI আছে right here. Glove box আপনার হাত রাখতে পারবেন, it's actually very soft and full leather. এখানেও leather, এটা press করলে you have your cup holders যেখানে you can see the key of the car, or you have an ashtray from Jaguar, and it's fully aluminum. It just feels very expensive. There. তারপর if we come front, এখানে আপনার carbon fiber treatment আছে, that's very nice. এটা হচ্ছে আপনার electronically controlled parking brake. This is for getting the wing up and down. Auto start stop off. This is for traction control. এটা হচ্ছে গাড়ির exhauster valve গুলো open করার জন্য. This is a key holder for your car. This is for the volume and turning off and turning on the infotainment. এখানে গাড়ির drive modes-টা দিয়েছে, the race, normal, or you have snow. I'm going to keep it on normal. And this is the gear knob. So if you just do this, this is drive, manually controlled from here, neutral, and this is for reverse. I'm going to put it back to park. তারপর এখানে একটা cigarette lighter দিয়েছে, that's also an aluminum finish, আর এখানে you have the engine start stop button. এখানে this is for the rear windshield heater, front windshield heater, max AC. This is for the hazard. এটা হচ্ছে যাতে outside air গাড়ির ভিতরে না আসে, auto and AC on. 2-zone climate control, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন this is for the passenger and this is for the driver. And this is the wind speed, and that's it. এখন the infotainment. তো এখানে shortcut buttons আছে like your home. This is for parking sensors, auto park. This is for parking sensors off and on. This is for the cameras of the car, so you can see the rear camera. তারপর this is for the navigation. This is for phone, audio, and this is for climate. So there you can see the climate. তো যদি আমরা audio তে যাই, you have Bluetooth and your normal connection like Bluetooth and audio. That's pretty much it, and it's actually very simple to use. Carbon fiber treatment দিয়েছে এখানে, and this is actually the AC vent of the car. তো যখন আপনি গাড়িটা অফ করবেন, এটা ভিতরে চলে যাবে. So let me just show you that. There, powerly ভিতরে চলে যায়, and you have a override here, and it's actually very futuristic for 2019. তারপর this is your rear view mirror, frameless auto dim. এখানে লাইটস আছে, অন করা ছিল তখন. This is for your SOS emergency, and you have vanity mirrors right here that are very small because it's a sports car. They did a sports car check, same as the passenger side. Then that's actually pretty much it for the passenger side. Then এখানে একটা little storage compartment আছে, আর এখান থেকে আপনি storage রাখতে পারবেন if you don't need to see at the back too many times. তো এখন গাড়ির স্টিয়ারিং হুইলটা দেখাবো. So steering wheel fully leather strap, it's a flat bottom, are fully power lead, telescope and tilted. There it goes down, there it goes up, there it comes to you, and it obviously goes back. So I'm going to set it as my setting, so this is the most aggressive setting for me. Memory seats are shut adjust. তারপর এখানে buttons আছে for controlling that center screen. এখানে you have the receive call or cut or modes for the AC. এখানে cruise control আর আপনার heating steering wheel আর cancel. Aluminum paddle shifter দিয়েছে পিছে that you can shift with that 8-speed automatic dual clutch.
And if we are done, let's show you the instrument cluster of the car. So if we show you the instrument cluster, foot on the brake, pressing the start button, it does a full swipe and it turns on. So এটা হচ্ছে আপনার RPM, red lines and 6,500, and this is for the speedo যেটা top speed হচ্ছে 190 mile per hour. Center আপনি you have a digital screen যেখান থেকে you can control the car's information. So for that I have to cancel. So প্রথমত if we go up, this is for the tire pressure monitor. So এটা বলতেছে to check the tire pressures, that if it's okay or not. Again, you have the Jaguar logo. This is the time, outside temperature. This is the kilometer. This is the car's mileage. This is the gear. This is the যতটুকু fuel আছে কত কিলোমিটার যাবে. This is for the fuel. Here we have the engine temperature. Very nice. এখানে একটা warning light জ্বলে আছে. This is the tire pressure monitor. তো কোনো একটা tire you have less air সেটার জন্য. Nothing that major. এখানে you have the windshield wiper controls, and on the other side you have the hazard and the headlight high beam. That's actually it. এখন let's show you the car's door. So এখানে you have an AC vent right here with Jaguar inlay এখানে, and then this is for closing it and opening it. তারপর নিচে গেলে এখানে আপনার rear boot open করার জন্য lane keep assist আর rear fog, and this is for the brightness for the RPM. সেটার জন্য I'm going to put the car in ignition. তারপর এখান থেকে you can get the brightness down and get the brightness up. So that's pretty much it. তারপর এখানে আপনার R dynamic এর badge আছে right here. তারপর if we get up, এখানে আপনার seat controls, এখানে unlock and lock, and this is your door opener, the door handle. এখান থেকে আপনি exterior mirror গুলো control করেন, আর এখান থেকে window. এই গাড়িতে Meridian sound surround sound system আছে, এখানে you have the speaker. তারপর full red leather যেটা এখানে দেখতেছেন with black stitching. Black এর সাথে red এর contrastটা অনেকই সুন্দর. তারপর এখানে একটা টুইটারও আছে গাড়ির সাথে, that's actually very nice, and this is actually the main speaker of the car. So that's it for the review. যদি ভালো লাগে থাকে, do make sure you hit the like button. একটা জিনিস যেটা আমি দেখাতে চাই আপনাদেরকে, if I get the seat fully forward, you can see গাড়ির পিছে দোনো সিটের পিছে you have offers right there. Meridian surround sounds are offer. That's actually pretty good, and it sounds good too. আমি আপনাদেরকে শোনাতে পারছি না because of copyright issues, but I did listen to it. So যদি এই গাড়িটা আপনাদের দরকার পড়ে, you can contact with Versatile Automobiles. আমি ওদের Facebook পেজটা description boxে দিয়ে দিব, and it's a beautiful car. What do I think about? If you have the money for it and if you want to buy this, go for it. It's a beautiful car, it's fast, it sounds good, and it's stunning. So that's it for the review. Inshallah next review তে দেখা হবে. Until then, stay safe, stay home, peace.